আমি নিম্ন স্বাক্ষরকারী অধ্যাপক মোহাম্মদ সজনুর রহমান, ৮ নম্বর বাঁশবাড়ি ইউনিয়ন বিএনপি শাখা। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি যে গতকাল 21/5/2025 তারিখে রোজ শুক্রবার বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময় উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারির সম্মতিক্রমে ডক্টর সম্পাদক নাজিবুর রহমানের স্বাক্ষরে আমাকে ৮ নম্বর বাঁশবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেন। আমার সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অর্থ লেনদেন বিভিন্ন রকম মিথ্যা ও বানোয়াট অপবাদ ও বিভ্রান্ত করার চেষ্টা করছে। আদৌ এগুলো সত্য নয়। এই খবর জানতে পেরে পরবর্তীতে আমি সশরীরে উপস্থিত হয়ে দেশবাসীর উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। এই বিষয়ে আমি আরো জানতে পারি যে উপজেলা বিএনপি স্বার্থমহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ৮ নম্বর বাঁশবাড়ি ইউনিয়ন বিএনপির নেতাদেরকে জড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ, কুৎসা রটনা এবং এলাকার জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে অশান্তির সৃষ্টি করছে। উপজেলা বিএনপির একমাত্র উদ্দেশ্য হচ্ছে নোংরা রাজনীতির স্বার্থ হাসিল করা। আমার আরো দৃষ্টিগোচর হয়েছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমার নামে অসত্য, ভিত্তিহীন, বানোয়াট অপপ্রচার চালিয়ে প্রকৃতি ঘটনাকে আড়াল করে ভিন্ন খাতে প্রচার করে এলাকার রাজনৈতিক অঙ্গন সহ সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মিথ্যা প্রচার যা আদৌ সত্য নয়। এই ঘটনার সাথে আমার বা ৮ নম্বর বাঁশবাড়ি ইউনিয়ন বিএনপির কোনো নেতার সংশ্লিষ্টতা নাই। তারপরও উক্ত দলের নেতাদের জড়িয়ে বিভিন্ন রকম মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা আদৌ কাম্য নয়। এই ধরনের মিথ্যা বানোয়াট রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রচারিত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি তথা ইউনিয়নবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সাথে আমি আরো তুলে ধরতে চাই যে এই পর্যন্ত কালকে যখন বিকাল ৫টা বাজে তখন ফেসবুকে দেখলাম যে আমাকে পদ থেকে বা ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারপর পরে আমরা জেলা বিএনপির কাছে সভাপতির কাছে জানতে চাই, তিনি এই বিষয়ে তেমন কোনো সদুত্তর দিতে পারেন নাই। থানা জেলা সেক্রেটারির কাছে জানতে চাই, তিনি বললেন হ্যাঁ জানি, কিন্তু দেখা যাচ্ছে ওখানকার ইউনিয়ন বিএনপির সকল কমিটিটা স্থগিত করার জন্য তারা বলা হয়েছে, কিন্তু তারা সেটা না করে কারো কাছে আমার কাছে কোনো রকম কোনো চিঠি না দিয়ে, কোনো সংকেত না দিয়েই হঠাৎ করে কালকে তারা এই চিঠি আমার নামে ইস্যু করছে যে আমাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই মিথ্যা তথ্য, এই বানোয়াট যা আমার মান সম্মান হানি সহ আমার দলীয় কর্মকাণ্ডরা আমাকে হেয় এবং প্রতিপন্ন করছে, যার কারণে আমি তাদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আইন অনুযায়ী যেটা করণীয় আমি সেটা করব। আমি জেলার সভাপতি সেক্রেটারির কাছে এই বিষয়ে আমি চিঠি দেব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি এই বিষয়ে আমার তথ্য দেব। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যারা আজ থেকে ৫ই আগস্টের আগে যেসব লোকজনের এই দলের সাথে সম্পৃক্ত ছিল না, যারা আমলীগের সাথে সম্পৃক্ততা নিয়ে আমলীগের ছত্রছায়ায় তাদের ঘরে লালন পালন করে তাদের অর্থ দিয়ে যাদের কাছে তারা বসবাস করছে, তারা এখন সব থেকে এই দলের হচ্ছে নেতৃবৃন্দ, তারা এখন দলের নেতা। কথিত আছে আমাদের এখানে বিএনপি সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক, যেটা আমরা যাদেরকে বলতেছি, সভাপতি কোনো তোয়াক্কা করেন না, তিনি কখন আসেন কখন যায় কোন রকম দলীয় কোনো শৃঙ্খলার সাথে নাই, সবকিছু এখানে চালিয়ে যাচ্ছেন। আমাদের সাংগঠনিক যেটা আমরা জিয়া মোহরি বলা হয়, তিনি মোহরি, বাবার কিন্তু ৫ কাঠা জমিও নেই, অথচ সে আজ কোটি কোটি টাকার মালিক। কোথা থেকে আসলো এই কোটি কোটি টাকার মালিক? এই টাকার হদিস কোথা থেকে আসলো, কিভাবে আসলো? আমি দলের সিনিয়র নেতাদের কাছে, ঊর্ধ্বতন নেতাদের কাছে আমি জানতে চাই তিনি কিভাবে এত টাকার মালিক হলেন এবং কেন
দলের যারা একটু দেখা যাচ্ছে স্বচ্ছ কাজ করতেছে তাদেরকে নিয়ে তালবাহানা করতেছে এবং তাদেরকে দেখা যাচ্ছে দল থেকে বহিষ্কার করা করতেছে। যিনি ওনার কথা শুনতেছেন না তাদেরকে দিচ্ছেন। 5ই আগস্টের পর থেকে মহেশপুর থানার 14টা বাউর এবং 5টা 7টা বিল যারা আছে তিনি নিয়ন্ত্রণ করতেছেন। প্রত্যেকটা বাউরকে তারা দেখা যাচ্ছে এখান থেকে চাঁদা নিয়েছেন, নিজ দখলে এখনো তারা চাষ করতেছেন। এখানে সিন্ডিকেট করা হয়েছে মহেশপুর থানা বিএনপি সভাপতি সেক্রেটারি তাদের সাথে। আমাদের নেপার বাউর তিনি সেখান থেকে নিয়ে নিয়েছেন, এখন তারা সেখানে চাষ করতেছেন। বাগাডাঙ্গার বাউর তারা চাষ করতেছেন, দৌবিল বাউর তারা চাষ করতেছেন। মহেশপুর থানার যতগুলো বাজার আছে সমস্ত বাজারগুলো তারা এখন নিয়ন্ত্রণ করতেছে। এখানে দেখা যায় সব থেকে বড় বাজার খালিশপুরে, যেখানে 38-39 লক্ষ টাকা গভর্নমেন্ট পায়, সেই বাজারটাকে দেখা যাচ্ছে তারা এখান থেকে কক্ষিগত করে এখন 1 মাস যাবত 2 মাস যাবত তারা সেখানে চালাচ্ছিলেন। সরকারকে 1 টাকাও দেয়নি। পরবর্তীতে সম্ভবত গত বাজারে গভর্নমেন্ট সেখান থেকে টাকাটা দিচ্ছে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আরো আপনাদেরকে আসলে জানাতে চাই, দবিলে যে দেখা যাচ্ছে প্রায় অর্ধ কোটি টাকার উপরে যে বালি উঠছিলেন, সেই বালিটাই ইউনো সাহেব দেখা যাচ্ছে যেখানে দিয়েছিলেন, নোটিশ দিয়েছিলেন, টেন্ডার দিয়েছিলেন, 1 ঘন্টার ব্যবধানে সেই নোটিশ নিতে সেখান থেকে তুলে নেন। তুলে নেওয়ার পরে কি করা হয়, পরবর্তীতে জানতে পারে যে সেই বালিগুলো জিয়া গং তাদের লোকজনগুলো এই বালিগুলো নিয়ে তারা আছে। আমাদের সাবেক যিনি টিএম ছিলেন তিনি তাদেরকে এই বালিগুলো সরানোর জন্য 1 রাত থেকে 2 রাতের সুযোগ দেন। পরবর্তীতে সেই বালি আবার টেন্ডার দেন, কিন্তু সেই বালি বিক্রি হয় মাত্র গভর্নমেন্ট পায় 3 লাখ টাকা। যেখানে অর্ধ কোটি টাকার মালিক ছিলেন সেখানে মাত্র 3 লাখ টাকা পান।